টিউটোরিয়াল হোম অ্যান্ড আইসিটি কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জিত কুমার প্রামাণিক, লেকচারার ইন ইকোনমিক্স, ইসলামিয়া কলেজ রাজশাহী। আজকের আলোচনার বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তির একাদশ অধ্যায়ের দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বাদশ শ্রেণীর জন্য আলোচনা করব। সুনির্দিষ্ট আলোচনা, তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই সুনির্দিষ্ট আলোচনা আজকের করব। আলোচনার বিষয়টা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও তার প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি ও তার প্রকারভেদ। শিখন ফলটা কিরকম, অর্থাৎ এই অধ্যায়তে এইটা পড়ার পর আমি কি শিখবো দেখো। সংখ্যা আবিষ্কারের ইতিহাস বর্ণনা করতে পারবো আমরা, সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্য করতে পারবো, সংখ্যা পদ্ধতি এবং এর প্রকারভেদ বর্ণনা করতে পারবো, এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য করতে পারবো আমরা। চলো দেখা যাক আমরা কি করতে পারি। প্রথমেই সংখ্যা আবিষ্কারের ইতিহাস আমরা জেনে নিই। সভ্যতার সূচনালগ্ন থেকেই মানুষ হিসাব নিকাশের প্রয়োজনীয়তা অনুভব করে। তখন গণনার জন্য নানা রকম উপকরণ, যেমন হাতের আঙ্গুল, নুড়ি পাথর, কাঠি, ঝিনুক, রশির গিট, দেওয়ালে দাগ কাটা ইত্যাদি ব্যবহার করা হতো। সত্যি প্রাচীনকালে মানুষ এগুলো আগে ব্যবহার করত, নিজেকে মনে রাখার জন্য ব্যবহার করত। তারপরে সময়ের বিবর্তনের গণনার ক্ষেত্রে নানা বিভিন্ন চিহ্ন প্রতীক ব্যবহার করতে শুরু হতে থাকে। খ্রিস্টপূর্ব 3400 অর্থাৎ 3400 সালে হাইরোগ্লিফিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার ক্ষেত্রে লিখিত সংখ্যা বা চিহ্নের ব্যবহার শুরু হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে মেয়ার, রোমান ও দশমিক বা আধুনিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়। তার মানে এখানে এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে হাইরোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, সর্বপ্রথম। তারপরে মেয়ান, রোমান, দশমিক বা আধুনিক সংখ্যা পদ্ধতি। এটা এতটুকু মাথায় রাখলেই হবে তোমাদের। দেখো, মিশরীয়দের এক জাতিগোষ্ঠীর নাম হলো হাইরোগ্লিফিক্স। এই জাতিগোষ্ঠী হাইরোগ্লিফিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন। মেয়ান জাতি মেয়ান সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। রোমান জাতি রোমান সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন। ভারতীয়রা ও আরবরা মিলে আধুনিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন। আধুনিক সংখ্যা পদ্ধতি বা আরবরা মিলে দুজন, এই আরবরা এবং ভারতীয়রা মিলে, সকলে মিলে এরা সবার কাছে গ্রহণীয় এবং সহজে বুঝতে পারে, সহজ বোধগম্য। এই জন্য এটা সারা বিশ্বে প্রচলন আছে, আধুনিক সংখ্যা পদ্ধতি যেটা, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি। দেখো আমরা হাতের আঙ্গুল ব্যবহার করছি, ছবিতে দেখা যাচ্ছে। তারপরে দেখো আমরা নুড়ি পাথর ব্যবহার করছিলাম আগে, রশিতে গিট দিয়ে দিয়ে মনে রাখার জন্য ব্যবহার করতাম। তারপরে দেখো এখন আমরা শিখবো, দেখো এখন আমরা শেখার জন্য রয়েছে সংখ্যা বা নম্বর। একই কথা, সংখ্যা বা নম্বর কাকে বলে, এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে এবং এমসিকিউ আসবে। লক্ষ্য রাখো, সংখ্যা হচ্ছে এমন একটি গাণিতিক উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। খুবই সহজ এবং মনে রাখতে হবে। সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান, গাণিতিক উপাদান, যা কোনো কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। এখন একটা উদাহরণ দেওয়া আছে, দেখো একাদশ শ্রেণীতে 243 জন ছাত্র আছে। এখানে 243 একটি সংখ্যা, খেয়াল করছো? এখন আমরা যদি বলি অঙ্ক বা ডিজিট কি, অঙ্ক বা ডিজিট কি, হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের একটু হয়তো প্যাঁচ লাগবে, কিন্তু আজকে প্যাঁচ একদম দূরীভূত হয়ে যাবে। লক্ষ্য রাখো, সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক, এটা লিখলে হবে। কিন্তু আসলে অঙ্কটা কি? এখানে লেখা আছে 243 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, যা 2, 4 এবং 3 পৃথক 3টি অঙ্ক নিয়ে গঠিত, যার প্রত্যেকেই পৃথক ভাবে একটি অঙ্ক। তার মানে এখানে যে 243 এটা একটা সংখ্যা, কিন্তু 3টি অঙ্ক মিলে হয়েছে সংখ্যা, পৃথক ভাবে। আমরা যদি একত্রে বলতে বলি 3টা সংখ্যা অঙ্ক মিলে হয়েছে একটি সংখ্যা, ক্লিয়ার? কিন্তু 3টা পৃথক ভাবে অঙ্ক মিলে হয়েছে একটি সংখ্যা, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো, সকল অঙ্ক সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। কি? সকল অঙ্ক সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়, মাথায় রাখতে হবে। তার মানে কি, এই 2, 4, 3 এগুলো অঙ্ক, এগুলো আমরা সংখ্যাও অনেক সময় বলতে পারি, কিন্তু এই 243 এটা সংখ্যা নয়। ক্লিয়ার? দেখো, তারপরে আছে, এতক্ষণ শিখলাম সংখ্যা কি, অঙ্ক কি শিখলাম। এখন সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা আমরা শিখবো। চলো দেখা যাক। কোন সংখ্যাকে লেখা
বা প্রকাশ ও এর সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। খুবই সহজ। সংখ্যা পদ্ধতিতে নিম্নোক্ত উপাদানগুলো থাকে। কিরকম থাকে? কতগুলো প্রতীক থাকে। আমরা জানি যে প্রতীকগুলো 0, 1, 2, 3 থেকে 9 পর্যন্ত হতে পারে। হ্যাঁ, এগুলো প্রতীক ব্যবহার করতে পারি। এছাড়া এগুলো আমরা বিভিন্ন অপারেটর ব্যবহার করতে পারি। কখনো যোগ, কখনো বিয়োগ করতে পারি, কখনো ভাগ করতে পারি, কখনো গুণ করতে পারি। অর্থাৎ আমরা এই যোগ, বিয়োগ, গুণ, ভাগের জন্য এই অপারেটর গুলো, এই নিয়মগুলো দরকার। বুঝতে পেরেছো? নেক্সট, তারপরে দেখো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আমরা শিখবো। দেখো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এখন লক্ষ্য রাখো এখানে একটা জিনিস লক্ষ্য রাখলে বুঝতে পারবা। সংখ্যা পদ্ধতি প্রথমে দেখো এই দুই ভাগে ভাগ করা যায়। বুঝতে পারছো? অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। খেয়াল করো তোমরা। দেখো তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা পদ্ধতি প্রথমে দুই প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে লেখা আছে, দেখো খেয়াল করো। হ্যাঁ, এখানে দুটো লেখা রাখছে তোমাদের জন্য বোঝার জন্য। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো। দেখো তার মানে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে কি হলো? দেখো দুই প্রকার প্রথমে এখানে লিখে রাখছি। অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে, অর্থাৎ আজ থেকে যতগুলো সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা পজিশনাল বাইকে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি বলতে পারি, পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলতে পারি। আর দুই নাম্বার হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি বলতে পারি। তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার। এক নাম্বার বাইনারি, এটা আমরা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে পারি। এটা ডিটেলস আলোচনা করব পরে স্লাইডগুলোতে। অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এখানে 8 ভিত্তিক কেন আমরা একটু পরে বলবো সেটা। ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে আমরা 10 ভিত্তিক বলতে পারি। আর হেক্সাডেসিমেল এটা 16 ভিত্তিক বলতে পারি। ক্লিয়ার? আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে দেখো হাইরোগ্লিফিক্স, টালি সংখ্যা, মেয়ান, রোমান, এগুলো। ক্লিয়ার? এছাড়া দেখো এই 2, 8, 10, 16 এগুলো ছাড়াও কিন্তু আমরা অন্য এখানে যদি 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বের করতে বলে তাহলে আমরাও শিখবো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখানে বাইনারি সংখ্যা পদ্ধতি 2 ভিত্তিক কেন? কারণ এখানে দুটি অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য 0 আর 1 এই দুইটা। কিন্তু যখন 3 ভিত্তিক, n ভিত্তিক মানে কি আমি ইচ্ছা অনুযায়ী যদি বলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তৈরি করো, তার মানে কি 3টা 0, 1, 2। ক্লিয়ার? হ্যাঁ, যদি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি করতে বলা হয় তাহলে কি 0, 1, 2, 3, 4 এ 5। ক্লিয়ার? এভাবে সংখ্যা পদ্ধতি আমরা নিজেরা আবিষ্কার করতে পারবো। তারপরে দেখো এখানে আছে, দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি কাকে বলে? দেখো যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এটা একটু কঠিন মনে হচ্ছে, তাই না? তার মানে কি খুবই সহজ। আমরা নিচে আরো সুন্দর করে দেখবো। দেখো প্রতীক বা অঙ্ক সমূহের নিজস্ব মান থাকবে এবং স্থানীয় মান থাকবে। কি যেসব অঙ্ক সমূহের নিজস্ব মান এবং স্থানীয় মান উভয় থাকে, ফলে অঙ্ক সমূহের অবস্থান ভিন্ন হলে মান ভিন্ন হয়ে যায়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমরা একটা এক্সাম্পল আমরা খেয়াল করবো। দেখো আমরা একটা এক্সাম্পল ফলো করবো। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা যে সংখ্যাটা কি ছিল, প্রতীক বা অঙ্ক সমূহের নিজস্ব মান স্থানীয় মান উভয় থাকে। তার মানে খেয়াল করো এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছি 5 দেখতে পাচ্ছি, এখানে একটা 5 দেখতে পাচ্ছি, এখানে 5 দেখতে পাচ্ছি। এই 5টার দেখো খেয়াল করো কি কি বলছি, এখানে নিজস্ব মান। 5 এর নিজস্ব মান কি? 5 এর মান নিজস্ব মান, তার মানে কি সেটা নিজে 5 নিজেই, 5 নিজেই, তার মানে মান তো 6 হবে না, 6 হবে কি? হবে না। আর স্থানীয় মান কি? যেহেতু এখানে প্রথম মানে এককের ঘরে আছে, এই জন্য এর সাথে গুণ হবে কি? এর গুণ হবে 1। তার মানে এটা আমরা গুণ করে কি পাবো? তাহলে পাবো আমরা পাবো হচ্ছে কত? 5 একে 5। কিন্তু দেখো এই পরেরটাতে কিন্তু দেখো 5 এর নিজস্ব মান কত? নিজস্ব মান 5 এর নিজস্ব মান সেটাই হবে, এর সাথে গুণ কি হবে? এর স্থানীয় মান কত? দশকের ঘরে আছে, মানে এখানে 10 গুণ করতে হবে। তার মানে কি এখানে এর মানটা কত হয়েছে? এর মানটা হয়েছে দেখো কত? এর মান হয়েছে কত? 50। এর মান হয়েছে কত? 50। খেয়াল করো এখানে দেখো, এখানে 5 এর একক, দশক, শতক, তার মানে এখানে কিন্তু দেখো এই 5 এর নিজস্ব মান 5ই হবে, আর গুণ করতে হবে কত? 100, কারণ এটা শতকের ঘরে আছে 100। তার মানে কি এই 5 এর মানটা হলো কত? 500। ক্লিয়ার? 500। ওকে, তারপর আমরা বুঝতে পারলাম যে একই অঙ্ক স্থান পরিবর্তনের ফলে মানের পরিবর্তন হয়। আমরা যদি বলতে পারি, অর্থাৎ আমি এই সংখ্যাটা এইভাবে বলতে পারি, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের অঙ্ক সমূহের স্থান পরিবর্তনের ফলে মানের পরিবর্তন হয় তখন তাকে বলে কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা এটা বলতে পারি নিজস্ব মান এবং স্থানীয় মান উভয়
যদি পরিবর্তন হয়, অঙ্ক ভিন্ন হলে মানও ভিন্ন হয়, তাকে সমাজ এমনি তেমন প্রথম 5 এর মান শুধু 5, এর মান শুধু 5, কিন্তু এই মানটা দেখো আর 5 হবে না, এটা দশের ঘরে আছে, যে মান হয়ে গেল কত 50। হ্যাঁ, আর এর ঘরে মান হয়ে যাবে কত 500। বুঝতে পারছো? তার মানে কি একই মতো দেখতে হলেও দেখো এই সংখ্যা প্রথমে বসছে এককের ঘরে, এই জন্য 5, এটা দশকের ঘরে এই জন্য 50, এটা শতকের ঘরে আছে 500। ক্লিয়ার? তেমনি এটাও তাই, এটা এককের ঘরে এই জন্য 1, এটা দশকের ঘরে এই জন্য 10, এটা শতকের ঘরে এই জন্য 100, 100, এবং এটা 1000 ঘরের জন্য 1000। ক্লিয়ার? তার মানে কি অঙ্ক সমূহের স্থানের পরিবর্তনের ফলে মানের যে পরিবর্তন হয় তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি বোঝাতে পারলাম তোমাদের? ক্লিয়ার? দেখো তারপরে এই সংখ্যা পদ্ধতিকে সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সমূহের নিজস্ব মান, দেখো একটু খেয়াল করো। দেখো তার মানে কি এই সংখ্যা পদ্ধতির সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সমূহের নিজস্ব মান, স্থানীয় মান এবং সংখ্যা পদ্ধতির ভিত্তির সাহায্যে সংখ্যার মান নির্ণয় করা যায়। এই সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্ট দিয়ে প্রতিটি সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুই ভাগে ভাগ করা যায়। হ্যাঁ যায়, কারণ এই সংখ্যাটা আমরা পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটি ভাগে ভাগ করতে পারি। ক্লিয়ার? তারপরে দেখো এখানে লেখা আছে 126.34, এটা দশমিকে দেখানো আছে। বুঝতে পেরেছো? কোন সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যায় কোন অঙ্কের স্থানীয় মান হলো ওই সংখ্যাটির বেস গুণ সংখ্যার কি অঙ্কের পজিশন। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার পূর্ণাংশের অঙ্কগুলোর পজিশন শুরু হয় 0 থেকে। লক্ষ্য রাখতে হবে, কিন্তু মনে রাখতে হবে। এখানে একটা জিনিস তোমাদের লিখে দেখাচ্ছি আমি, দেখো দেখো এখানে তার মানে কি এখন পূর্ণাংশে দেখেন লেখা আছে পূর্ণাংশের সংখ্যাগুলো কোথায় শুরু হয় 0 থেকে। কোথায় শুরু হয় 0 থেকে, অর্থাৎ ডান থেকে বামে। এখন খেয়াল করে এখানে লক্ষ্য রাখো, দেখো তার মানে কি পূর্ণাংশে শুরু এখানে দশমিক দেওয়া আছে, কিন্তু এখানে শুরু হবে 0, 1, এটা হচ্ছে 2। ক্লিয়ার? কিন্তু আবার দেখো এবং ভগ্নাংশের অঙ্কগুলোর পজিশন শুরু হয় -1 বাম থেকে ডানে। তার মানে দেখো এখানে দশমিক আছে, তারপরে কি -1, তারপরে -2। ক্লিয়ার? বুঝতে পারছো? এভাবে পজিশন বসে অঙ্কগুলো করতে হয়। দেখো সংখ্যাটির এখন বলে দেওয়া আছে সংখ্যাটি, এই সংখ্যাটি আছে, অর্থাৎ এই সংখ্যাটির আছে, এই সংখ্যাটি বলছে দ্বিতীয় অঙ্কটির স্থানীয় মান হলো কত। দেখো দ্বিতীয় স্থান মানে কি, দেখো এটা 0, মানে এটা প্রথম, এটা দ্বিতীয়, মানে এটার স্থানীয় মান বের করতে বলছে। পারা যাবে? খুবই সহজ। দেখো মান কিভাবে বের করবো, দেখো এর পজিশন কত 2, কত আছে 2, এই 2 সংখ্যারই কথা বলছে। খেয়াল করো কিন্তু এখানে মান হলো, দেখো খেয়াল করো, তার মানে কি এটা একক, এটা দশক। ক্লিয়ার? তার মানে কি দশক মানে কি 10, আর এই পজিশন থাকার 2 পজিশন থাকার জন্য এর জন্য পাওয়ার হবে কত, পাওয়ার হবে স্কয়ার। সুতরাং 10 এ 10 আমি যদি 10 কে স্কয়ার করি তাহলে হবে 100। তার মানে কি এই একের স্থানে মান হবে 100। আশা করি বুঝতে পেরেছেন সবাই। দেখো আবার নন পজিশনাল বা অস্থায়ী সংখ্যা পদ্ধতি কাকে বলে, খেয়াল করো। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ অবস্থানের উপর কি যে সংখ্যা পদ্ধতি সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তার মানে কি আমি সংখ্যায় কি বলতে পারি, প্রতীক বা অঙ্কগুলোর কোন স্থানীয় মান থাকে না, শুধু নিজস্ব মান থাকে। এর আগে কি পজিশনাল কি ছিল, স্থানীয় মান ছিল এবং নিজস্ব মান ছিল, দুটো ছিল, কিন্তু এখানে স্থানীয় মান থাকবে না, শুধু নিজস্ব মান থাকবে, তাকে বলা হয় নন পজিশনাল বা অস্থায়ী সংখ্যা পদ্ধতি। ফলে অঙ্কগুলো মানে কোন মান ভিন্ন হয় না। একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাই, খেয়াল করো। এখানে ভিআই কি দেখা যাচ্ছে, এখানে ভিআই দেখা যাচ্ছে, তাই না? এখানে ভিআই, তার মানে এটা আমরা জানি রোমান সংখ্যা দেখে আছে, এ ভি মানে কি 5, এই ভি মানে কত 5। খেয়াল রাখো, দেখো এই এই সংখ্যা ভি এর মান কোথায় আছে, দেখো অবস্থান কত আছে 1, 2, 3, 4তম আছে, তাও এর মান হচ্ছে কত 5। এ ভি কত আছে, এর মান কততম আছে, দেখো 3 এর জায়গায়, তাও এর মান কত 5। এর মান কত দ্বিতীয় আছে, এর মান 5। খেয়াল করছো? তার মানে কি এর স্থানীয় মানে এখানে লেখা আছে, এর স্থানীয় মানের কোনো কি মান থাকবে না, নিজস্ব যা মান তাই। ক্লিয়ার? এখানে লক্ষ্য রাখো, দেখো এক্স, আমরা জানি রোমান সংখ্যা একটা এক্স মানে 10,
এটা মান কত? এটা মান 10, প্রত্যেকটা এক্স এর মান 10। দেখো খেয়াল করো, এগুলো লক্ষ্য রাখলে বুঝতে পারবা। এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, কিন্তু পজিশনের ক্ষেত্রে কি স্থানীয় মান অর্থাৎ পজিশনের পরিবর্তনের জন্য স্থানীয় মানের পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি। তার মানে তিনটা আমি এক্স একত্রে থাকার জন্য এর মান হয়েছে 30। হ্যাঁ, এগুলো মান কত? ভি আই মানে 6। কত হয়েছে? এটা 6। 5 এর সাথে আরো 2 যোগ করলে হবে এখানে 7। হ্যাঁ, প্লাস আরো 3 যোগ করলে হবে এখানে 8। ক্লিয়ার? তার মানে কি স্থানে কোনো মান থাকে না, শুধু নিজস্ব মান থাকে। তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাকে বলা হয় কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? তারপরে যে আছে দেখো, এই পদ্ধতিতে আমি যেটা বললাম সেটা লিখে রাখছি এখানে। চিহ্ন বা প্রতীকের মাধ্যমে হিসাব নিকাশ কাজ করা হতো, ফলে পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলোর পজিশন বা অবস্থান গুরুত্ব পায় না। তার মানে কি? প্রতীকগুলোর পজিশন বা অবস্থান কোনো গুরুত্ব থাকে না। এই নন পজিশনের অবস্থানে কি কোনো গুরুত্ব থাকে না। হ্যাঁ, ফলে অঙ্কগুলো কোনো স্থানে মান থাকে না, শুধু অঙ্কটির নিজস্ব মানের উপর ভিত্তি করে হিসাব নিকাশ করা হয়। ক্লিয়ার? এই জন্য একে বলা হয়, যেমন মেয়ান, রোমান, টালি সংখ্যা পদ্ধতি, এগুলো হচ্ছে সাধারণত নন পজিটিভ সংখ্যা পদ্ধতির উদাহরণ। তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু নন পজিটিভ সংখ্যার উদাহরণ। ক্লিয়ার? তারপরে দেখো, বিভিন্ন সংখ্যা পদ্ধতির প্রতীক এবং চিহ্ন আমরা সম্পর্কে ধারণা রাখবো। দেখো আমি এখন পড়ালাম যে এটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা হাইরোগ্লিফিক মানে প্রথম যে সংখ্যা পদ্ধতি এটা আবিষ্কার হয়েছে আস্তে আস্তে। দেখো খেয়াল করো কিভাবে, দেখছো কি? দেখো একটা কি দেখতে পাচ্ছি, দেখো একটা এটার মানে কি আমরা বুঝতে পারলাম, এটা নখের আঙ্গুলের মতো মনে হচ্ছে, তারপরে এটা 10,000। বুঝছো? তারপরে এটা দেখো একটা ছবি দেওয়া হচ্ছে, এর মানে 1 লক্ষ। একটা মানুষের ছবি, এটা কি? এটা 1 কোটি, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, সাধারণত এটা দেখো এইগুলোকে চিনতে পারো, যা মানুষের জন্য বোঝা খুবই কঠিন। তারপরে দেখো এটা টালের জন্য, এটা আস্তে আস্তে এরই পরিমার্জিত রূপ। হ্যাঁ, তারপরে দেখো এর মান সংখ্যা আমরা এখন ব্যবহার করছি, এগুলো ব্যবহার করি। ক্লিয়ার? দেখো তারপরে দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার বিভিন্ন অংশ থাকে। খেয়াল রাখো, এখানে আমি তোমাদের এখানে একটা লিখে দেখাচ্ছি যে কে থাকে। দেখো একটু লক্ষ্য রাখো, পজিশনের সংখ্যা পদ্ধতি এখানে কি আমরা জানি রেডিক্স পয়েন্ট দিয়ে ভাগ করা আছে। রেডিক্স পয়েন্ট এখানে লেখা আছে কি? রেডিক্স পয়েন্ট দিয়ে ভাগ করা আছে। খেয়াল করো, রেডিক্স পয়েন্ট অর্থাৎ রেডিক্স পয়েন্ট দিয়ে যেটা বামে যাবে সেটাকে আমরা বলি পূর্ণাংশ, আর যেটা দশমিক রেডিক্স পয়েন্টের যেটা ডানে যাবে সেটাকে বলা হয় ভগ্নাংশ। ক্লিয়ার? তো এই সংখ্যাটার অর্থাৎ এই পূর্ণাংশের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি মাথা রাখতে হবে। সর্ব বামে যে সংখ্যা সেটাকে বলে আমরা এমএসবি। অর্থাৎ এমএসবি এর পূর্ণ মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট এস এ সিগনিফিকেন্ট উইথ বিট, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা। সবচেয়ে বড় সংখ্যা, তার মানে এখানে সবচেয়ে বড় সংখ্যা 5, সবচেয়ে বড় সংখ্যা। এই পূর্ণাংশের মধ্যে এই হচ্ছে 9টা কি সর্বনিম্ন সংখ্যা, কারণ এটা এককের ঘরে আছে, আর এটা দেখো কত, হ্যাঁ, অযুতের ঘরে আছে। সুতরাং এই 5 এর মানটা কিন্তু বড়। 5 অঙ্ক 9 অঙ্ক থেকে ছোট, কিন্তু দেখো 5 9 অঙ্ক থেকে ছোট, তবুও কিন্তু 5 এর মানটা বড়, কারণ অবস্থানের পরিবর্তন। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি 5টা হচ্ছে এমএসবি আর এই 9টা হচ্ছে এলএসবি। ক্লিয়ার? তেমন ভাবে ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে হাজার হাজার থাকতে পারে, কোনো সমস্যা নেই। ভগ্নাংশের শুরুতেই যে অঙ্ক থাকবে সেটাই কে বলে আমরা এমএসবি, মানে সবচেয়ে বড় সংখ্যা অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং সবার শেষে যেটা থাকবে সেটাকে বলে এলএসবি অর্থাৎ লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা কারো কনফিউজিং নাই আশা করছি। দেখো তারপরে সংখ্যা পদ্ধতির বেস কি আমরা জেনে নিই। সংখ্যা পদ্ধতির বেস কি? কোন একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা বা সমষ্টি ওই সংখ্যা পদ্ধতির বেস। তার মানে কি, একটি সংখ্যায় যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার হবে সেটি সেই সংখ্যার বেস। বুঝতে পেরেছো? কোন একটি সংখ্যা কোন সংখ্যা পদ্ধতি লেখা তা বোঝানোর জন্য সংখ্যার সাথে বেস বা ভিত্তি সাবস্ক্রিপ্ট সংখ্যা, সাবস্ক্রিপ্ট মানে কি নিচে লেখা হয়, ডানে একটু নিচে লেখা হয়। একটু উদাহরণ দিয়ে দিই আমরা। দেখো এখানে লেখা হচ্ছে, যেমন আমরা বাইনারি কে আমরা দেখো, বাইনারিকে আমরা 1010 লিখে আমরা সাবস্ক্রিপ্ট হিসাবে দেখো বাইনারি 2 দ্বারা লিখে নিচে লেখা আছে, দেখো চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে, এই জন্য আমরা বলি সাবস্ক্রিপ্ট। অক্টালকে দেখো, হ্যাঁ 120 কে আমরা 8 দ্বারা বোঝাচ্ছি অক্টাল, তাছাড়া আমরা বুঝতে পারতাম না। হ্যাঁ দেখো খেয়াল করো, ডেসিমেল 120 কে দেখো আমরা 10 দ্বারা বোঝাচ্ছি, কারণ এই ডেসিমেলের 10টি অঙ্ক ব্যবহার হয়, এজন্য এর মান 10, বেস 10।
ক্লিয়ার? দেখো হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল আমরা এর হেক্সাডেসিমেল 16টি অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয়, এই জন্য এর বেশ 16। আমরা 16 দ্বারা সাবস্ক্রিপ্ট আকারে লিখছি, এই জন্য আমরা বুঝতে পারি এটা হেক্সাডেসিমেল। আর যদি এগুলো না থাকে তাহলে কিন্তু আমরা কি দেখে বুঝতাম, কোন অঙ্কগুলো ব্যবহার, যেমন বাইনারিতে 10101 আর 0 ছাড়া ব্যবহার হতো না, অন্য অঙ্ক ব্যবহার হলে সেটা বুঝতে পারতাম সেটা অন্য অঙ্ক। হ্যাঁ, আর অক্টাল এগুলো 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার হয়, আর বাইরে যদি ব্যবহার হয় তাহলে অক্টাল হবে না। এভাবে আমরা মনে রাখবো। নেক্সট দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এই পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আমরা 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার আমরা দেখি। দেখো দেখতে পাচ্ছি বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। প্রত্যেকটা দেখো বাইনারি, এটা দুটি অঙ্ক ব্যবহার হয়েছে, এই জন্য এর বেস কত? 2, ভিত্তি 2। অক্টালে দেখো 0 1 2 3 4 5 6 7, এই 8টা অঙ্ক ব্যবহার হয়েছে, এই জন্য এর ভিত্তি 8। ডেসিমেলে দেখো এর 0 থেকে 9 পর্যন্ত ব্যবহৃত হয়েছে 10টা, এই জন্য এর ভিত্তি 10। হ্যাঁ, আবার হেক্সাডেসিমেল দেখো এর 16টি অঙ্ক, 0 থেকে 9 এবং এ বি সি ডি ই আর এফ, এফ ছাড়া পড়ছে। হ্যাঁ, তার মানে এই 16টি অঙ্ক ব্যবহার হয়েছে, এই জন্য এর ভিত্তি কত? 16। তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করছি। দেখো তারপরে বাইনারি সংখ্যা পদ্ধতি কি? খুবই সহজ। দেখো বাই শব্দের অর্থ হলো কি? বাই শব্দের অর্থ হলো 2, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এর দুটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ক্লিয়ার? সংখ্যা পদ্ধতি দেখো একটা एग्जांपल দিয়েছি এখানে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু 0 এবং 1 এই দুটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাই এর বেস হচ্ছে 2। তার মানে কি এই বাইনারিতে দুটি অঙ্ক অর্থাৎ 0 1 ব্যবহার করা হচ্ছে, এজন্য এর বেস 2। ইংল্যান্ডের এমসিকিউ মনে রাখতে হবে, ইংল্যান্ডের গণিতবিদ জর্জ বুল বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন। মাথায় রাখতে হবে কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এই দুটি মৌলিক চিহ্নকে বিট বলে। তার মানে কি এই দুটি অঙ্ক মিলে হয় বিট, এবং 8 বিটের গ্রুপ নিয়ে গঠিত হয় একটি বাইট। এটা তোমাদের কিন্তু বাইট কি জ্ঞানমূলক আসতে পারে, এমসিকিউ আসতে পারে, খেয়াল করে দেখো। এটা আমি বাইনারি পড়ালাম, দুটি অঙ্ক 0 1 ব্যবহার হচ্ছে, এই জন্য বেস 2। ক্লিয়ার? দেখো সকল ইলেকট্রনিক্স ডিভাইস শুধুমাত্র দুটি অবস্থা অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি বুঝতে পারে। বিদ্যুতের উপস্থিতিকে আমরা দেখো খেয়াল করো, বিদ্যুতের উপস্থিতিকে অন মানে কি, যখন বিদ্যুৎ থাকে তখন আমরা এই অন দ্বারা বুঝি, এই অন দ্বারা বুঝি। তার মানে কি অন অন থাকলে আমরা অন বুঝি, হাই বুঝি, ট্রু বুঝি, ইয়েস বুঝি। এগুলো কিন্তু প্রত্যেকটা বিদ্যুৎ আছে কিনা বুঝতে পারি আমরা, বলা যায়, যা লজিক লেভেল 1 নির্দেশ করে। তার মানে লজিক্যালি সাধারণ 1 বোঝাচ্ছি আমরা। লজিক্যাল 1 বাইনারি, লজিক্যালি 1 মানে কম্পিউটার ভাষা থেকে আমরা কম্পিউটার মনে রাখতে হবে। বাইনারি একে আমরা সংখ্যাকে কম্পিউটার মানে মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে পারি, যান্ত্রিক ভাষা বলতে পারি। সেই জন্য আমরা এই লজিক 1 দ্বারা বুঝি যে যন্ত্রটি অন আছে, হাই আছে, ট্রু আছে, ইয়েস আছে, এরকম বুঝি আমরা। এবং বিদ্যুতের অনুপস্থিতিকে অফ, লো, ফলস কিংবা নো বলা হয়, যা লজিক লেভেল 0 দ্বারা প্রকাশ করে। কত সহজ! এটা তোমাদের এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। লজিক লেভেল 0 এবং 1 বাইনারি সংখ্যা পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই কম্পিউটার এ সকল ইলেকট্রনিক্স ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। মাথায় রাখতে হবে। তোমরা বলতে পারো তাহলে ডেসিমেল আমরা এতগুলো সংখ্যা ব্যবহার করছি কেন? কার মাথায় রাখতে হবে। দেখো এটা কম্পিউটার ভাষা কেন বলতে পারবো না এই ডেসিমেলটাকে, কারণ ডেসিমেলে বা অক্টালকে ডেসিমেলকে বলতে পারবো না এই জন্যই। দেখো আমাদের কম্পিউটার ভাষা কিন্তু শুধু বাইনারি 0 1, অন্য কোনো কথা বোঝে না। বুঝতে পেরেছো? দেখো কারণ আমরা যে এই ডেসিমেলকে যদি আমরা কম্পিউটার ভাষা বলতে চাই তাহলে দেখো 10টি কি লাগবে? ভোল্টেজ লাগবে। 10টি ভোল্টেজ, যা একটা ডিভাইসের জন্য খুবই কঠিন, কারণ হাই আর লো ছাড়া কিছু বোঝে না কম্পিউটার। ক্লিয়ার? তবে 10টি আলাদা আলাদা করে যে আমি হাই ভোল্টেজ আমরা দিতে চাই তাহলে কিন্তু ডিভাইস আমাদের জন্য খুবই কষ্টকর। সেই জন্য আমরা এই ডেসিমেল ভাষাটা সাধারণত মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে পারি না। আমরা সব ভাষা লিখতে পারি, হ্যাঁ, কিন্তু সেটা কম্পাইল করে কম্পিউটারকে বাইনারি ভাষায় রূপান্তর করে দেয়, এবং আমাদের যেটা চাই সেটা ওরা আবার ফিডব্যাক দেয়। ক্লিয়ার? দেখো তারপরে আছে দেখো অক্টাল সংখ্যা কি। দেখো অক্টাল সংখ্যা মানে আমরা এটা শিখবো। অক্টাল, অক্টাল শব্দের অর্থ 8। যে সংখ্যা পদ্ধতিতে 8টি অর্থাৎ 0 থেকে 7 প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন 1 to 0
8। তাহলে এটা দ্বারা আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বোঝাচ্ছি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি প্রতীক বা চিহ্ন নিয়ে যাবতীয় গাণিতিক কর্মকাণ্ড সম্পাদন করা হয় বলে এর বেস বা ভিত্তি হলো 8। কত সহজ, আমি আগেও বলেছি। অক্টাল সংখ্যা পদ্ধতিকে 3 বিট সংখ্যা পদ্ধতি বলা হয়, কারণ আমরা জানি একে আমরা 3 বিটের সংখ্যা পদ্ধতিও বলতে পারি। আমরা যদি কিভাবে বলতে পারি, কেন বলতে পারি, কারণ আমরা খেয়াল করো, দেখো একটু লক্ষ্য রাখলে হবে। হ্যাঁ, দেখো আমরা সাধারণত জানি, হ্যাঁ, এখানে দেখো আমরা 8কে কিভাবে লিখতে পারি, দেখো 8কে আমরা কিভাবে লিখতে পারি, আমরা 8কে লিখতে পারি, দেখো আমরা যদি 2 এর উপরে কি 2 এর উপরে আমরা যদি 3 দিয়ে দিই, দেখো, হ্যাঁ, দেখো তার মানে কি এই 2 কে 3 বার গুণ করতে হবে, 2 ইনটু 2 ইনটু 2, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তার মানে এটা 3 বিটের সংখ্যা পদ্ধতি বলতে পারি। এই জন্য ক্লিয়ার? এটা তোমরা বুঝতে পেরেছো? এটা কি তোমরা ক্লিয়ার হইছো? তার মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, তার মানে এটা আমরা 3 বিটের সংখ্যা পদ্ধতিও বলতে পারি, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিকে 16 এবং 8 7 পর্যন্ত মোট 8টি প্রতীক বা চিহ্নকে 3 বিটের মাধ্যমে প্রকাশ করা যায়। ডিজিটাল সিস্টেম বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজ উপস্থাপনা করার জন্য অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তার মানে অক্টাল ব্যবহার করা হয় বাইনারি সংখ্যাকে আরো নির্ভুল এবং সহজে উপস্থাপন করার জন্য অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে পারে। তার মানে এটা কিন্তু অক্টালের একটা ব্যবহার আমরা শিখে গেলাম। ক্লিয়ার? তারপরে দেখো আমরা শিখবো এখন ডেসিমেল। দেখো ডেসি শব্দের অর্থ হলো 10। যে সংখ্যা পদ্ধতি 10টি অর্থাৎ 0 থেকে 9 প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে। বুঝতে পেরেছো? দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেস বা ভিত্তি হচ্ছে 10। ইউরোপে আরবরা এবং ভারতীয়রা এই সংখ্যা পদ্ধতি প্রচলন করায় অনেকে এটিকে হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি নামে অভিহিত করা হয়, বা হিন্দু আরবি সংখ্যা বলে। যে যদি বলেন নবী থেকে আসে তাহলে তুমি বলতে হবে এটা দশমিক সংখ্যা পদ্ধতি বোঝাচ্ছে। মানুষ সাধারণত গণনার কাজে ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। সারা বিশ্বে এটা সহজগম্য ভাষা হিসেবে প্রচলিত, সেজন্য ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসছে। ক্লিয়ার সবাই? তারপরে দেখো সর্বশেষ ডেসিমেল সংখ্যা পদ্ধতি দেখো। এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি দেখো, খেয়াল করো। হেক্সাডেসিমেল শব্দটির অর্থ দুটি অংশ। একটি হলো হেক্সা অর্থাৎ 6 এবং অপরটি ডেসিমেল অর্থাৎ 10, দুটি মিলে হলো 16। এই যে সংখ্যা পদ্ধতিতে 16টি অর্থাৎ 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ অর্থাৎ 9 এর পরে এ কে দ্বারা 10 বোঝাবে, বি দ্বারা 11, সি দ্বারা 13, হ্যাঁ 10, 11, 12, সি দ্বারা 12, ডি দ্বারা 13, ই দ্বারা 14 আর এফ দ্বারা 15। বুঝতে পেরেছো? দেখো চিহ্ন তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। যেমন এইটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেস বা ভিত্তি হচ্ছে 16। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি 4টি বিট সংখ্যা বা পদ্ধতি বলা হয়, কারণ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 16টি অর্থাৎ ওইটার মতোই, ঠিক আছে না, 2 পাওয়ার n। 2 পাওয়ার n আমরা দিলে কিন্তু সংখ্যা পদ্ধতি হয়ে যাবে, ঠিক আছে না। প্রতীক বা চিহ্নকে 4 বিটের মাধ্যমে প্রকাশ করা যায়, 4 বিটের মধ্যে প্রকাশ করা যায়। হ্যাঁ, ডিজিটাল সিস্টেম বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যা নির্ভুল বা সহজ উপস্থাপনা করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে বিভিন্ন মেমোরি অ্যাড্রেস রং এর কোড হিসাবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তোমরা এটা প্রত্যেকটা আমরা 4টার সংজ্ঞা জানলাম এবং সবগুলো সংখ্যা পদ্ধতির সংজ্ঞা শিখলাম এবং নৈমিত্তিক এমসিকিউর জন্য শিখলাম এবং সুন্দর করে এর ব্যবহারগুলো শিখলাম। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। সবাই সাথে থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে, ভালো রেজাল্ট হবে, কথা দিলাম, পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।